একটু ডেফিনিশন গুলো আমরা জানি। যেমন এই যে এখানে লেখা, কি লেখা? ডিফিনিশনিস্তা দালি attraversamento pedonale, attraversamento pedonale এর ডেফিনিশন কি? এই যে, তো এটা নিয়ে একটু আলোচনা। এই যে attraversamento pedonale নাকি দারাসাল ভাই, এটা attraversamento pedonale না? জি ভাই। জি জি। আচ্ছা, আমরা আচ্ছা একটু দেখি attraversamento pedonale। জেব্রা ক্রসিং, আমরা যেটা জানি বাংলাতে জেব্রা ক্রসিং হলো রাস্তার সেই অংশ যা পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য নির্ধারিত, নাকি ব্যবহৃত বা নির্ধারিত, যেটাই বলি আমরা। ঠিক আছে, এটি সাধারণত সাদা দাগ, জেব্রা লাইন, জেব্রা লাইন এরকম, জেব্রা লাইন, যেটা আমরা এই যে ফটোতে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং কখনো সাইনবোর্ড দিয়ে, কখনো না, সবসময় সাইনবোর্ড দিয়ে চিহ্নিত থাকে। ঠিক আছে, চালকদের অবশ্যই গতি কমাতে হবে এবং পথচারী থাকলে থামতে হবে। ঠিক আছে, কারণ পথচারীর অগ্রাধিকার থাকে, পথচারীর এখানে পথচারীর অগ্রাধিকার সবার আগে। যদি তারা পথচারী দাঁড়ানো থাকে, আপনাকে অগ্রাধিকার দিতেই হবে তাদেরকে, আমাদেরকে, যদি আমরা গাড়ি চালাই। ওকে, পথচারী আগে, ওকে। জেব্রা ক্রসিং এ পথচারী সবসময় আগে। আমাদের এটা মাথায় রাখতে হবে, গাড়ি থামে বা গাড়ি থামবে যদি পথচারী থাকে। ঠিক আছে, আর মেইন বিষয় হচ্ছে জেব্রা ক্রসিং এ ওভারটেক করা নিষিদ্ধ। কোনোভাবে আমরা ওভারটেক করতে পারবো না কোনো গাড়িকে। এই জেব্রা ক্রসিং এর উপরে কোনোভাবে আমরা ওভারটেক করতে পারবো না কোনো গাড়িকে। এরপর হচ্ছে মার্শাফিদি। এই যে মার্শাফিদি না এটা, জি জি ভাই। রাস্তার সাইডে যেটা মানুষ চলাচল করে পায়ে হেঁটে, ফুটপাত যেটাকে বলি বাংলাদেশও। ঠিক আছে, এই যে এখানে আছে একটা, এই যে এখান থেকে এই যে বিল্ডিং এর এই যে খাম্বাটার গোড়া থেকে এই যে এই কাঁচা, এটা পুরাটা মাশরাফিদি না? এই যে জি পথচারী হ্যাঁ মাশরাফিদি, ফুটপাত যেটাকে বলি আমরা। ঠিক আছে, এটা ডিফিনিশনটা কি? ডিফিনিশন ইসে আলী মাশরাফিদি, ডিফিনিশনটা কি একটু বিস্তারিত? মাশরাফিদি ফুটপাত হলো রাস্তার সেই অংশ যা শুধু পথচারীদের জন্য নির্ধারিত। এখানে কি গাড়ি চলতে পারবে? স্কুটি না। চলতে পারবে না। এখানে এটা শুধু পথচারীদের জন্যই তো নির্ধারিত, নাকি জি পেদুনির জি। জন্য? ঠিক আছে, এবং সাধারণত রাস্তার চেয়ে উঁচু থাকে। এটা কি হালকা একটু উঁচু থাকে না? এই যে মাশরাফিদিটা রাস্তা থেকে হালকা একটু উঁচু থাকে না? জি জি। আচ্ছা, এর কাজ হলো কি? এর কাজ হলো পথচারীদের নিরাপদে হাঁটার সুযোগ দেওয়া। অবশ্যই যারা নিরাপদে হাঁটতে পারে। গাড়ি ফুটপাতে চলতে পারে না, অবশ্যই চলতে পারে না। এবং সাধারণত পার্কিং করা নিষিদ্ধ যদি না আলাদা সাইন অনুমতি দেয়। পথচারীদের মার্শাবিদিতে সবসময় কিন্তু পার্কিং নিষিদ্ধ না। অনেক জায়গায় আমরা দেখবো এরকম স্থিরিসে আছে, মার্শাবিদিতে আছে, চলাচল জায়গাও আছে, আবার স্থিরিসে আছে, সিগন্যাল দেওয়া আছে, অনেক মানে জায়গায় পার্কিং অনুমতি আছে, দেওয়া আছে আছে না? আছে। আছে না? আছে। জি হ্যাঁ, হুম। ওইগুলা আবার এরকম উঁচু থাকে না, ওইগুলা কিন্তু সমান থাকে। তো সবসময় নিষিদ্ধ না। অনেক কুইজ আসতে পারে যে সেম্পেরে বিয়েতাতো না, এটা ফালতু কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু আসছে, আমরা একটু খেয়াল করবো এগুলো আসলে। ওকে। মাসাবিদি কিন্তু অনেক সময় কুইজ আসবো কি, দেখো, গাড়ি রাখা সেম্পের বিয়েতাতো সবসময় নিষেধ না, সবসময় কিন্তু নিষেধ না। ঠিক আছে, আচ্ছা, ফেদুনি মাশরাফিদি, অবশ্যই ফেদুনি মাশরাফিদির জন্য বিয়ে কলি কারিজাতা। বিয়ে কলি কোথায় চলবে? কারিজাতায় না? কারিজাতা কি গাড়ি চলাচলের যে মূল অংশটা, এটাই তো কারিজাতা। জি জি জি। হ্যাঁ, ফুটপাতে গাড়ি চালানো বা পার্কিং করা নিয়ম ভঙ্গ, অবশ্যই নিয়ম ভঙ্গ, যদি সিগন্যাল না থাকে, যদি সিগন্যালে অনুমতি না দেয় আমাদেরকে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। এরপরে ডিফিনিশন কি? ডিফিনিশন ইসদালি ইল সালবা জয়ন্তি। এই যে সালবা জয়ন্তি, এই যে অংশটা রাস্তার মাঝখানে, এটাই হচ্ছে সালবা জয়ন্তি। এই যে সালবা জয়ন্তি, এগুলো আমরা দেখি না অনেক সময় রাস্তার জি মাঝখানে এরকম অংশ হ্যাঁ। দেখি? জি এটাই জি হচ্ছে জি। সালবা জয়ন্তি। এই সালবা জয়ন্তি কেন, ডিফিনিশন কি, এটা আসলে কেন? এটা তো কোনো কারণ ছাড়া দেয় নাই, এটা তো একটা কোনো না। কারণেই দিছে না? হুম, আচ্ছা, আমরা একটু কারণ অবশ্যই। আছে দেখি। তো। সালভাজেন্তে, সালভাজেন্তে হলো রাস্তার মাঝখানে বা পাশে থাকা ছোট নিরাপদ দ্বীপ। এটা রোমাতেও থাকে, যখন আমরা যে ট্রামের বিভিন্ন কুইজ আমরা পড়ি অনেক সময়, ট্রামের যে যাত্রী ওঠে নামে, এটা কিন্তু রাস্তার মাঝখানে থাকে, ওইটাও কিন্তু একটা সালভাজেন্তে। রানা ভাই ঠিক আছে? হুম, ট্রামের যাত্রী ওঠা জি। নামার জন্য হুম, যে একটা থাকে না, হ্যাঁ হ্যাঁ, মাঝে হুম, স্টপ ওইটা, থাকে। হ্যাঁ ওইটাই হচ্ছে মাঝখানে, কিন্তু রাস্তার মাঝখানে থাকে হ্যাঁ সাধারণত, ওইটা ওইটা কিন্তু সালভাজেন্তে।
ঠিক আছে? তো এটা কারণ ছাড়া দেয় নাই, ঠিক আছে? রাস্তার মাঝে ছোট নিরাপদ দ্বীপ, এটা একটা নিরাপদ দ্বীপ। এটা কেন? এটি পথচারীদের নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করে এবং যানবাহনকে গতি কমাতে ও সঠিক পথে চলতে বাধ্য করে। এটা কিন্তু শুধু শুধু দেওয়া হয় নাই, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু বিভিন্ন কুইজ আছে, সামনে আসলে আমরা কিন্তু এগুলা মাথায় রাখবো, এগুলো নোটিশ করে রাখবো। রাস্তার নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্যই কিন্তু এটা করা। ওকে, পেদুনি সুরক্ষা সমান সমান পেদুনি সুরক্ষা, veicoli গতি নিয়ন্ত্রণ, attraversamento più sicuro, কেউ যদি পারাপার হচ্ছে এখানে কিন্তু মাঝখানে গিয়ে কিন্তু সে দাঁড়াতে পারবে, এটা তার জন্য পিউ সিগুরো না, হুম। জি নিরাপদ পারাপার না। এই যে এগুলা আমরা বেতারভূত দেখতে পাবো, হয়তো আমরা নোটিস করি না, যেহেতু এখন পড়ছি আমরা একটু দেখবো প্র্যাকটিক্যালি, আমি যখন রাস্তায় চলবো এগুলো নোটিস করবো। আর বিশেষ করে রোমাতে, বড় বড় শহরে কিন্তু এগুলা অ্যাভেলেবেল, ছোট শহরগুলোতে একটু কম, রোমাতে কিন্তু এগুলা অ্যাভেলেবেল নাকি তে রানা ভাই? হুম। এইগুলা ছাড়া কোনো বিয়া নাই। হ্যাঁ, অ্যাভেলেবেল, যেহেতু বড় শহর, কেনাকাটা মেগা ওই সিটি। এলাকা হ্যাঁ। ভিত্তিক যে বিয়াগুলা ওইগুলো আছে, কিন্তু মেইন যে হ্যাঁ। গাড়িগুলো চলাচল করার ওইগুলো হুম। প্রত্যেকটা রোডের মধ্যে আছে। হ্যাঁ, রোমা একটা মেগা সিটি, যেমন মিলানো, রোম, বড় বড় সিটি গুলা, এগুলা অহরহ। আমি কিন্তু রোমায় থাইকেছি। তো এগুলা সালভা জয়ন্তে, এটা কি আমরা নোটিশ করে রাখবো, এটা হচ্ছে সালভা জয়ন্তে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, Utenti della strada ammessi e passare nell'area pedonali, পেদোনালি এলাকাতে, এই যে আরিয়া পেদোনালি, আরিয়া পেদোনালি কি এখানে কি গাড়ি চলতে পারবে? এই যখন এই যে আরিয়া পেদোনালিটা আছে, এটা হ্যাঁ, মানুষ পারাপারের এরিয়া ভাই, এই যে আরিয়া মানুষ পেদোনালি চলাচলের। হচ্ছে শুধু পথচারীদের জন্য, শুধু পেদুনির জন্য, মানুষ চলাচল করার জন্য, এটা একটা আলাদা, এখানে কিন্তু গাড়ি চলতে পারবে না। এই যে এই জায়গাটি, এখানে কি গাড়ি চলতে পারবে না, এটা হচ্ছে না। জি না। পথচারীদের জন্য, ঠিক আছে? একটা আরিয়া পেদোনালি কি মানে কি, এটা পায়ে হেঁটা হাঁটার এরিয়া, একটা ঠিক রাস্তা। আছে? হাঁটার এরিয়া, রাস্তা না, একটা এলাকা। হুম। এলাকা। এখানে গাড়ি প্রবেশ নিষেধ। এই যে বিয়েতাতু সিরকুলারে, এই সিগন্যালটি কি, এটা থাকলে কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না, ইমার্জেন্সি ছাড়া, বিভিন্ন ছাড়া, যারা রেসিডেন্সিয়াল আছে ওদের, ওরা ছাড়া। তো এটা ফাইনালি ইন্টিগ্রাটিভি দিয়ে এগুলা কিন্তু উল্লেখ থাকে, দেখো এটা হচ্ছে একটা পথচারী এলাকা, এখানে যেই কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, যাদের আউথরাইজেশন আছে, যাদের চলার অনুমতি আছে তারা প্রবেশ করতে পারবে শুধু। এই যে আমরা যদি এই সিগন্যালটি দেখি, যেমন এই যে এই সিগন্যালটি যদি দেখি, এটা কিন্তু একটা আরিয়া ফেদোনালে, মানে এটা পথচারী এলাকা, কিন্তু এখানে কিছু কিছু জিনিসের অনুমোদন দেওয়া হয়েছে, এccetto autorizzati, দেখা যায়, জি জি। জি, দেখা যায়। মানে এই গাড়িগুলো ছাড়া যাদেরকে উল্লেখ করছে অন্য কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? এবং কি টাইম দেওয়া থাকবে, এতটা থেকে এতটা, এccetto autorizzati, এccetto autorizzati মানে কি, হুম। এচ্ছেদ আউতরিজাতি মানে এই ওরা ছাড়া, যাদের ফটো দেওয়া আছে, যাদের ইঙ্গিত করা আছে, ওরা ছাড়া অন্যরা প্রবেশ করতে পারবে না। অনেকখানে লেখা থাকবে, দেখো এটা কিন্তু একটা পেদোনালের এরিয়া, মানে পথচারী এরিয়া, যারা পায়, কিন্তু এই এই গাড়িগুলা এখানে চলতে পারবে, ঠিক আছে? মানে অনুমতি ছাড়া নর্মালmente কোনো সাধারণ গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না, নাহলে কিন্তু সে জরিমানার সম্মুখীন হবে। এগুলা কিন্তু ক্যামেরা লাগানো থাকে, এই যে একটা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, জি জি। এই যে এগুলা দিয়ে, হুম। এগুলা কিন্তু মানুষ, আপনাকে আপনি ঢুকতে পারেন কিন্তু কেউ আপনাকে নিষেধ করবে না, কিন্তু অটোমেটিকলি আপনার নামে জরিমানা এসে যাবে। এই যে এখানে সার্ভেলেন্স ক্যামেরা আছে, দেখতে পাচ্ছি আমরা, জি জি। এগুলা জরিমানা খেয়ে দেবে, মন্ত্রীরা, মজা খেয়ে দেবে। হ্যাঁ মুলতা খেয়ে যাবো, অটোমেটিকলি মুলতা চলে আসবে আপনার বাসায়, ঠিক আছে? তো এটা বলে নিষেধ করছে, আচ্ছা রাস্তা তো খালি, আমি ঢুকে যাই, না আপনি ঢুকতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, পেদোনালি এলাকাতে পথচারীদের অগ্রাধিকার থাকে অবশ্যই। সাধারণভাবে সাধারণভাবে এখানে গাড়ি চলাচল নিষিদ্ধ, তবে অনুমতি থাকলে, আমরা এটা নোটিশ করবো একটু, অনুমতি থাকলে নিচের যানবাহন যেতে পারে। কিসের যানবাহন? নিচে যে, যে ইন্ডিকেটর, যে গাড়িগুলোর ছবি দেওয়া আছে, যেটা লেখা আছে, উল্লেখ করা আছে, ওরা চলতে পারবে, ঠিক আছে? হুম। জরুরি যানবাহন কোন কোন টাইপের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে? জরুরি যানবাহন, অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার অ্যাম্বুলেন্স, সার্ভিস, পুলিশ, নির্দিষ্ট সময়ে মালামাল, অনেক দোকানপাট হয়তো থাকতে পারে, হ্যাঁ, ওদের যে মালামাল উঠা নামা নামানো গাড়ি, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার যানবাহন, অতিরিক্ত প্যানেলে উল্লেখ করা
অন্য অন্য যান, এই যে অতিরিক্ত ফেনাল কোনটা, এই যে অতিরিক্ত ফেনাল সংযুক্তি ফেনাল, এটার নাম কি? ফানেলি ইন্তেগ্রাতিভি, নাকি? এটা আমরা পড়ছি না সবাই? জি 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 ফানেলি ইন্তেগ্রাতিভি। তো ইন্টিগ্রেশন এগুলাতে যেটা উল্লেখ থাকবে ওইটার জন্যই অনুমোদিত। নর্মাল ভ্যানতে কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? অনুমতিপ্রাপ্ত গাড়িকে খুব ধীরে চলতে হবে এবং সব সময় পথচারীকে আগে যেতে দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, তাদের প্রায়োরিটি দিতে হবে সবার আগে। ক্লিয়ার সবাই? জি জি এই যে লা জোনা a traffico limitato, আমরা কিন্তু এটা নিয়ে ম্যাক্সিমাম সময় অনেক কুইজ আসে। জোনা a traffico limitato, এই যে জোনা a traffico limitato, ঠিক আছে? এটাও কিন্তু পথচারী এলাকার মতোই। এখানেও সব গাড়ি ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে না, কিছু নির্দিষ্ট যাদের অনুমতি আছে তারা ছাড়া। যদি এরকম সাইন থাকে, জোনা আ ট্রাফিক লিমিটাতি, মানে ট্রাফিক নিয়ন্ত্রণ এলাকা। ঠিক আছে? এই এলাকার লোক হ্যাঁ। আচ্ছা, এটার ডিফিনিশন কি? ডিফিনিশন ইসে জালে, মানে এই যে জোনা আ ট্রাফিক লিমিটাতি, এটার ডিফিনিশন কি আমরা একটু বিস্তারিত দেখি। ঠিক আছে? জোনা আ ট্রাফিক লিমিটাতো সংক্ষিপ্ত কি? এই যে এই শব্দটি সংক্ষিপ্ত ভাবে লেখা জায়গার লোক থাকবে। ঠিক আছে? হলো এমন একটি এলাকা, এটা কি হলো জোনা ট্রাফিক, জোনা ট্রাফিক লিমিটাতো হলো এমন একটি এলাকা যেখানে গাড়ি চলাচল সীমিত। ক্লিয়ার? জি এখানে শুধু অনুমতিপ্রাপ্ত যানবাহন বা নির্দিষ্ট সময়ে গাড়ি ঢুকতে পারে, যা অতিরিক্ত প্যানেলে লেখা থাকে। অতিরিক্ত প্যানেল কি? পানেলি ইন্তেগ্রাতিভিতে মানে যেটা উল্লেখ ইন্টিগ্রেট থাকবে। এই যে এটা হচ্ছে পানেল, এটা তো হচ্ছে মেন সিগন্যাল, নাকি? এই যে জি মেন জি সিগন্যালের নিচে যেটা থাকবে এটাই হচ্ছে ফানেলি এটা হচ্ছে পানির ইন্তেগ্রাতিভি, ইন্টিগ্রেট সংযুক্তি প্যানেল। এইটাতে যেই জিনিসগুলো এখানে উল্লেখ থাকবে এগুলোর জন্য প্রযোজ্য, অন্যরা এখানে প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার? ভাই একটা কথা জিজ্ঞাইতাম। হ্যাঁ, বলো। মাথার উপরে দিয়ে যাই রে ভাই, তাই আমি বুঝবো কেমনে এই এরিয়ার আমি কিনা, বা আমার এখানে এরিয়া সবকিছু তো লেখাই আছে। জোনা ট্রাফিক ওই যে নিচে ট্রাফিক সাইনবোর্ড লিমিটেড এলাকা, সাইনবোর্ডে আছে তোমাকে এটা দেখে এরপর প্রবেশ করতে হবে। এখানে যদি তোমার জন্য অ্যাচ্ছেত্ত মানে কি? এই গাড়িগুলো ছাড়া, এই গাড়ি এখানে যেগুলো উল্লেখ করা আছে এগুলা ছাড়া অন্যদের জন্য এখানে প্রবেশ নিষেধ। ক্লিয়ার? জি ভাই। জি জি প্রবেশ পথে প্রায় ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এই যে এখানে ক্যামেরা লাগানো আছে, যেগুলাতে ট্রাফিক লিমিটের জন্য ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে কিন্তু। ঠিক আছে? এখানে টাইম দেওয়া থাকবে। হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে ক্যামেরা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলে কেউ কিন্তু নিষেধ করবে না, কিন্তু আমরা জরিমানার সম্মুখীন হব যদি অনুমতি ছাড়া আমরা প্রবেশ করি। ঠিক আছে? কাজ ইন কুই এ কনসেন্টিটা, অনুমতি আছে, কি অনুমতি আছে? ও ম্যানুলা ফেরমাতা, এই যে এই যে সিগন্যালটি, এটা কি? সিনিয়ালে দি বিয়ে তাতো দি ফেরমাতা, এখানে এই সিগন্যালটি যদি যেখানে থাকে এখানে আমরা এক মুহূর্তের জন্য থামতে পারবো না। ঠিক আছে? ক্লিয়ার? আবার এই সিগন্যালটি যেখানে থাকে বিয়ে তাতো লা সুস্তা, এখানে আমরা ফেরমাতা করতে পারবো, কিন্তু গাড়ি পার্কিং সামান্য করে রেখে দিতে পারবো না, সুস্তারে করতে পারবো না। সামান্য ক্লিয়ার? কিছুক্ষণের জন্য আর কি হ্যাঁ, কিছুক্ষণের জন্য রাখতে পারবো, কিন্তু সুস্তারে করতে পারবো না। বিয়ে তাতু দি সুস্তা, সুস্তারে পার্কিং করে রাখা, সুস্তা। ঠিক আছে? ফেরমাতা অল্প সময় থামা অনুমোদিত, যদি তা নিষেধ চিহ্ন ছাড়া বিপজ্জনক না হয় এবং ট্রাফিককে বাধা না দেয়। আমরা জানি যে যদি ট্রাফিককে বাধা দেয়, যেখানে যেই রাস্তায় যদি ট্রাফিক বাধাগ্রস্ত হয় ওইখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো নিষেধ। ফেরমাতা নিষিদ্ধ, যেখানে ট্রাফিক বাধাগ্রস্ত হয়, চলাচলের যে দ্বারা ওইটা যদি বাধাগ্রস্ত হয় ওইখানে কিন্তু এক মুহূর্তের জন্য আমরা দাঁড়াতে পারবো না। এটা কিন্তু কুইজে আসে সব সময়। ঠিক আছে? থামা নিষেধ চিহ্ন, বাঁক, মোড়, উঁচু নিচু, বাঁকের মধ্যে কি আমরা দাঁড়াতে পারবো? না। মোড়, না উঁচু নিচু, এগুলো দাঁড়াতে পারবো না। রাস্তা, রেল ক্রসিং, জিব্রা ক্রসিং,
বাস স্টপ, গ্যারেজের সামনে কি পাঁচশো কাররা বিলে, যেখানে পাঁচশো কাররা বিলে সিগন্যাল ইয়া থাকবে, সিগন্যাল থাকবে, ওইখানে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না, ওইটাই হচ্ছে গ্যারেজের সামনে। বা যেখানে দৃষ্টি কমে যায়, যেখানে ভালোভাবে দেখা যায় না, আমি এখানে দাঁড়াইলাম, অথচ একটা গাড়ি কিন্তু আমাকে নোটিস করতে পারবে না, হয়তো সে মানে খুব বিপদ হয়ে যায় না এটা, সে তো আমাকে এসে মেরে দিতে পারবে না, হঠাৎ করে তো দেখে সে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না, ওইখানে কি আমি দাঁড়াতে পারবো? না। ঠিক আছে, এগুলো আমরা নোটিস করে রাখতে হবে এগুলা। এটা হচ্ছে আমরা এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারবো না, বিয়েতাতুলা ফেরমাতা, থামাই নিষেধ। এটা হচ্ছে আমরা দাঁড়াতে পারবো কিন্তু গাড়ি সোস্তারে করে রাখতে পারবো না। কাসি ইনকুই এ বিয়েতাতালা ফেরমাতা, এই যে এক মুহূর্তের জন্য আমরা দাঁড়াতে পারবো না যখন এই সিগন্যালটি যেখানে থাকবে। কাসি ইনকুই বিয়েতাতালা সোস্তা, এই যে এই সিগন্যালটি যখন থাকবে আমরা থামাতে পারবো কিন্তু এখানে পার্কিং করে রাখতে পার্কিং পারবো করা না। যাবে না। ক্লিয়ার? যখন এভাবে দুটি দাগ থাকবে তাহলে আমরা বুঝবো যে এক মুহূর্তের জন্য এখানে দাঁড়ানো যাবে না, কোনোভাবেই এখানে দাঁড়ানো যাবে না। আর যদি একটি একটি থাকে, এই যে যেমন এই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, একটি থাকে, তাহলে আমরা সাময়িক দাঁড়াতে পারবো, সাময়িক। কেউ ওঠা নামা বা 2 মিনিটের জন্য দাঁড়াইলাম, ওকে, কিন্তু গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবো না। আবার এখানে আরেকটি বিষয় আছে, এই যে রিমোজিওনি ফোর জাতা, জোরপূর্বক রিমুভ করা হবে, উঠিয়ে নিয়ে যাওয়া হবে গাড়ি, এই যখন এই সিগন্যালটি থাকবে। এখানে 0 to 24 মানে 24 ঘন্টা এই সিগন্যালটি ভ্যালিড, 24 ঘন্টা এটা ভ্যালিড। ঠিক আছে? আর এটা কি হুম। গাড়ির এখানে যদি আপনি নিষেধ আছে, ওকে আপনি রাখেন, কিন্তু রাখলে এটা গাড়ি উঠিয়ে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাবে, কোম্পানি উঠিয়ে নিয়ে যাবে। হুন্ডা হোক, গাড়ি হোক, গাড়ি দিয়ে হয়তো এটা বুঝাইছে, হুন্ডা হইলেও আপনি গাড়ি এটা কিন্তু নিয়ে যাবে যদি কন্ট্রোলে আসে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে সোস্তাইন দপ্পিও ফিলা, এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় কুইজ আসে, আমরা অনেক সময় কনফিউজ হয়ে থাকি। সোস্তাইন দপ্পিও ফিলা কি, এই যে এখানে এভাবে পার্কিং করা আছে, ওকে, এটা কি এক ফিলা না? আবার যদি এখানে এই যে গাড়িটি, সাদা গাড়িটি এখানে রাখা আছে, তাহলে কি দপ্পিও ফিলা হয়ে গেছে না? জি ভাই। দপ্পিও ফিলা হয়েছে নি? এখন দপ্পিও ফিলা কি আমরা রাখতে পারবো? দপ্পিও ফিলা কিন্তু না। সবসময় না। নিষেধ, শুধুমাত্র বিয়েকুলি আদুয়ে রতে, কাছের জন্য অনুমোদিত, স্কুটি, সাইকেল, মোটরসাইকেল, স্কুটি। ভেহিকুলি যেগুলো 2 চাকার, 4 চাকার গাড়ির জন্য সবসময় বিয়ে তাতো সোস্তা ইন দপিউ ফিলা। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা এক পিলা এখানে গাড়ি কিন্তু রাখা আছে, আবার যদি আমি এখানে রাখি, এটা সবসময় নিষেধ। ঠিক আছে, কুইজটা আমরা যেন কনফিউশন না থাকি। ঠিক আছে, সোস্তা ইন দপিউ ফিলা মানে হলো আগে পার্ক করা গাড়ির পাশে আরেকটি গাড়ি থামিয়ে রাখা। ক্লিয়ার? এটি নিষিদ্ধ, কারণ এতে ট্রাফিকে বাধা সৃষ্টি হয়, দৃষ্টিসীমা কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে। রাস্তাটা শুরু হয়ে যায়, ট্রাফিকে বাধা সৃষ্টি হয়, গাড়ি যে নর্মাল মেনতে যে চলাচলের যে একটা ধারা, ওইটা বজায় থাকে না। আর আমরা জানি যে যেখানে ট্রাফিক বাধাগ্রস্ত হবে, ওইখানে কি আমরা গাড়ি রাখতে পারবো? না। 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 এর জন্য জরিমানা ও গাড়ি সরিয়ে নেওয়া হতে পারে, গাড়ি উঠিয়ে নিয়ে যেতে পারে। ক্লিয়ার? জি এই যে দপ্পিও ফিলা সমান সমান কি, ইন্ত্রালসিও বাধাগ্রস্ত হওয়া, সমান সমান কি, সোস্তা বিয়েতাতা, নিষেধ। এরপর হচ্ছে কি পার্কেজিও আউতোরিজাতো। এখন পার্কেজিও যেগুলো আউতোরিজেশন করা, এরকম সিগন্যাল আমরা দেখতে পাই না বিভিন্ন পার্কেজিওতে? জি হুম। এটার মানে কি স্মেন? এটার মানে হচ্ছে এই জায়গাটি আউতোরিজেশন দেওয়া, পার্কিং এর জন্য, গাড়ি রাখার জন্য সরকারিভাবে আউতোরিজেশন দেওয়া, অনুমতি অনুমোদিত। দেওয়া। আউতোরিজেশন মানে কি? অনুমতি দেওয়া। ঠিক অনুমতি আছে, দেওয়া। কমিউনি দ্বারা অনুমোদিত, এখানে গাড়ি রাখা কমিউনি দ্বারা অনুমোদিত। যখন আমরা এই ফি সিগন্যালটি দেখতে পাবো, প্রত্যেকটা পার্কের যদি আমরা এই ফি সিগন্যালটি দেখতে পাবো, সবাই একটু নোটিস করবো যদি আমরা নর্মাল মেনতে চলাফেরা করি। ঠিক আছে? জি
পার্কেজি autorizado মানে হলো এমন জায়গা যেখানে গাড়ি পার্ক করা অনুমোদিত। অবশ্যই সিগন্যালটি দেখলে আমরা কি বুঝবো? এখানে গাড়ি পার্কিং দ্বারা কমিউনি দ্বারা বা সরকার দ্বারা আইন দ্বারা অনুমোদিত। তবে সেখানে সময়সীমা, নির্দিষ্ট সময়, ফি, টিকেট বা নির্দিষ্ট ধরনের গাড়ির জন্য অনুমতি থাকতে পারে, যা সাইনবোর্ডে লেখা থাকে। এখানে আমরা ঠিক আছে এটি পার্কিং দ্বারা অনুমোদিত অথরাইজেশন, কিন্তু এখানে কিছু ভিন্নতা আছে। আমরা জানি কি 3 ধরনের স্ত্রীসা থাকে, দাগ থাকবে। একটা হচ্ছে সাদা, এটা হচ্ছে গ্রাতিস, ফ্রি, সবার জন্য ফ্রি। আর একটা হচ্ছে ব্লু। ব্লু কি আমাকে পেমেন্ট করতে হবে, এখানে গাড়ি রাখতে হলে পেমেন্ট ঘন্টা করতে হবে। হিসাবে, ঠিক আছে? এমনকি টিকিট নিতে হবে, ওইখানে কিন্তু এটিএম এর মতো এরকম ছোট ছোট মেশিন থাকে, আমরা এটা খেয়াল করবো। ওইখান থেকে টিকিট নিতে হবে, না হলে আচ্ছা। কিন্তু গাড়ি জরিমানা হতে পারে। আরেকটা হচ্ছে জাল্লো। জাল্লো হচ্ছে কি বিশেষ ক্যাটাগরির কিছু গাড়ির জন্য, যেমন বাস, ট্যাক্সি, যারা প্রতিবন্ধী আছে ওদের জন্য নির্ধারিত থাকতে পারে। ওইটা থাকবে কি জাল্লো, ঠিক আছে? হুম ক্লিয়ার? তাহলে 3 ধরনের স্ত্রীসা থাকবে। অবশ্যই এটা তো থাকবেই, কিন্তু ভিন্নতা আছে। এটা থাকলে যে আমি গাড়ি রাখতে পারবো বিষয়টা কিন্তু এরকম না। ওকে? জি জি এরপরে কি comportamenti আচরণ da tenere quando si immette nella circolazione। এটার মানে কি, আমরা যখন একটি রাস্তায় নামবো, গাড়ি তো সবসময় রাস্তায় থাকে না, রাস্তায় থাকে, আমরা পার্কিং করে রাখি না, না। বাড়ির নিচে আমরা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে রাখি না। এখন জি আমরা ভাই। রাস্তায় নামতে যাব, তাইলে এখানে আমাদের একটা আচরণ আছে না, যে কিভাবে নামবো? আমি তো হুটুট করে নেমে যেতে পারি না, নাকি? একটা জি গাড়ি জি, যখন আমি রাস্তায় নামাবো, এটার একটা নিয়ম কারণ আছে না? অবশ্যই আছে। আছে আচ্ছা, আমরা একটু দেখি যে এটা আসলে অবশ্যই। কিভাবে নামাতে হবে, আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন কেউ ট্রাফিকে প্রবেশ করে, রাস্তায় নামা কি ট্রাফিকে প্রবেশ করে না? অবশ্যই। জি তখন রাস্তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, ইন্ডিকেটর দিতে হবে। ইন্ডিকেটর কি টিকটক দিক নির্দেশনা, আমরা যেদিকে যাবো ওইদিকে ইন্ডিকেটর দিতে হবে। এবং আগে চলমান যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে। যারা রাস্তায় অলরেডি চলছে, একটা রানিং এ আছে, তাদের অগ্রাধিকার আগে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাকে রাস্তায় প্রবেশ করতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ধীরে ও নিরাপদ চলেন। ভাবে ট্রাফিকে ঢুকতে হবে বা প্রবেশ করতে হবে, যেন কোনো বিপদ বা বাধা সৃষ্টি না হয়, কোনো অ্যাক্সিডেন্টের যেন কোনো সৃষ্টি না হয়। ঠিক আছে? মনে রাখবে, কি মনে রাখতে হবে? অবজারভারে, অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা। সিনিয়ালারে, ইন্ডিকেটর দেওয়া, সিগন্যাল দিতে হবে, ইন্ডিকেটর দিতে হবে। দারে প্রেসিডেন্সা, অবশ্য যারা চলমান আছে, আমি যখন রাস্তায় প্রবেশ করবো, রাস্তায় আগে থেকে যারা চলমান আছে ওদের ওদের কিন্তু অগ্রাধিকার আগে, ওদেরকে অগ্রাধিকার দিয়ে আমাকে প্রবেশ করতে হবে রাস্তায়। ঠিক আছে? ইমমেতেসি ইনসিগুরেসা, সিকিউরিটির সাথে ইমমেতেসি ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাই হ্যাঁ, আজকে এতটুকু ইনশাআল্লাহ। কালকে আমাদের কুইজ প্র্যাকটিস হবে। কারো কোনো ইনশাআল্লাহ। বুঝছি সুন্দরভাবে? রাসেল জি ভাই। ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কোনো কিছু জিজ্ঞাসা, রানা ভাই? না ভাই, ইনশাল্লাহ। আজকে যেটা পড়লাম, এটা কিন্তু অনেক কিছু আমরা আগে থেকে জানি, কিন্তু 6 নাম্বারে এগুলো ডেফিনিশন গুলো আরো একটু তুলে ধরা হয়েছে। দেখো যে যে মেইন মেইন যে বিষয়গুলো আছে, এগুলো একটু আরো একটু বিস্তারিত তুলে ধরা হয়েছে। ঠিক আছে? এটা নিয়ে কিন্তু আজকে capítulo 6 definizioni। ক্লিয়ার? ভাই মাশরাফি কি জেব্রা, আমরা তো জানি আগে থেকে, এটা আগে থেকে পড়ছি, কিন্তু আজকেরটাতে আরেকটু এটা বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার কারণে এগুলা জিনিস হচ্ছে মূলত ইম্পর্টেন্ট, এগুলা অনেক মোর ইম্পর্টেন্ট রাস্তাতে। ঠিক আছে? এর জন্য